নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ দেশি অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি। সেটা হচ্ছে 1 মার্চ, 1 মার্চ থেকে 7 মার্চ, মানে মার্চের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত 2026 রাশিফল আলোচনা করছি। সাপ্তাহিক রাশিফল সেটা হচ্ছে মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। সপ্তাহের প্রথম দিকে গুরুজনের পরামর্শ মেনে চলুন। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ আছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা, নতুন কাজের যোগাযোগ হতে পারে, অনেক দিনের আশা পূরণ হতে পারে। পেটের সমস্যা কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে। গবেষণার সাফল্য লাভ, শরীরের সমস্যার কারণে বাতিল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা, স্বামী স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে। শরীরের সমস্যা, বহু অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান হতে পারে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। টাকা পয়সা আদান প্রদান নিয়ে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। মেষ বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। সংযত থাকতে হবে। শরীরে কোনো রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনা বিপদ থেকে উদ্ধার হতে পারেন। পাশের বাড়ির লোকের জন্য বদনাম ঘটতে পারে। নতুন কোনো কাজে উন্নতি লাভ। সন্তান আবদার পূরণের জন্য খরচ বৃদ্ধি এবং সকলে মিলে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে। মেষ বৃষ মিথুন রাশি তিনটে হয়ে গেল। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করে ভালো। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে। প্রেমের নতুন মোড় ঘুরতে পারে। বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে পারে। কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূরে যেতে পারে। ব্যবসায় ফল লাভ হবে না, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধু মহলে বিপদ ডাকতে পারে। সন্তানের চিকিৎসা খরচ বাড়তে পারে বা বাড়তে চলেছে। পুলিশের কাজে উন্নতি হতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। কর্কট রাশির পর আসছে হচ্ছে সিংহ রাশি। সপ্তাহের প্রথম দিকে ব্যবসা জটিলতা কাটিয়ে ওঠার সময়। বাড়িতে অতিথি আগমনের যোগ। নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করা নিয়ে সঞ্চয় ব্যাঘাত করতে পারে। শারীরিক কারণে কোনো কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তি হতে পারে। প্রিয়জনের সঙ্গে আঘাত পাওয়া, মনোকষ্ট, বাবা মায়ের খারাপ ব্যবহার, মানসিক চাপ বাড়তে পারে। স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিক। সন্তানের পড়াশোনা খরচ বাড়তে পারে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীরে কোনো ক্ষতর ব্যাপারে চিকিৎসা খরচ বৃদ্ধি পেতে পারে। কন্যা রাশি এরপর আসছি। কন্যা রাশি হচ্ছে সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। কারো কাজের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্কতা হন। পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে। বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। এবার কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে আজকে সাপ্তাহিক রাশিফল। সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনা আনন্দ পাবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। পিঠে খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে। প্রচুর খাটনি হতে পারে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে অতিথি আসার খরচ বাড়তে পারে। লোকের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলুন। কোনো বিবাদিক
এই সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। পিতামাতা মানে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা হবে। স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা করে রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি, মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে জটিলতা নিয়ে বাড়তি বিবাদ বাড়তে পারে। লটারি বা ফাটকায় প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকার মনোকষ্ট, পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাব, সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারেন। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ। আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারেন। ব্যবসা খুব ভালো যাবে না, তাই আর্থিক চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে কোনো ছোট কারণে অশান্তির জন্য মনোকষ্ট হতে পারে। ভাই বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ি থেকে বাইরে যাওয়ার মনোকষ্ট। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। পরিশ্রমের ফল ভালো হবে। স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু করতে পারে। কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে চিন্তা বিবাদ বৃদ্ধি। খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবেন। কোনো আত্মীয়র সঙ্গে দূরে কোথাও ভ্রমণ নিয়ে আলোচনা হতে পারে। কোনো মহিলা পুরুষ দুর্বলতা বাড়তে পারে। গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসা উপকার পেতে পারেন। কারোর প্ররোচনা হঠাৎ কোনো কাজে হাত দেবেন না। সংসারে অশান্তি মিটে যাওয়ার সংকেত। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। মধ্যভাগে ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে। বাড়িতে অতিথি খরচের ব্যাপারে খরচ বৃদ্ধি আপনার হবে। জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। 12টা রাশি বলে সাপ্তাহিক রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু।